বাইরে এই পরিমাণ কুয়াশা, আর এর মধ্যে নাকি আমাকে এখন শ্যাম্পু করে বেরোতে হবে। ভাবা যায় আমার এই অবস্থা কেন হলো? জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দিনটা ছিল 5ই জানুয়ারি। সেদিন কিন্তু আমার একটা শুট ছিল, আর আমার কিন্তু বেশ কদিন ধরেই খুব ঠান্ডা লেগে রয়েছে। তাই ভাবলাম শুটের দিন সকালবেলায় শ্যাম্পু করে বেরিয়ে পড়বো। কিন্তু আমার মেকআপ আর্টিস্ট বলে যে না, অনেকটা সকালবেলা বেরোতে হবে। তো আর কি, সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাম্পু করে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে সকাল সকালই গরম ভাত, মাছ ভাজা আর ঘি দিয়ে খেয়ে নিয়েছি। আমার মাঝে সকাল সকাল আমাকে এই দুটো দিয়েছে, এই আমার অনেক। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম। দেখো আমার মেকআপ আর্টিস্টও কিন্তু চলে এসেছে। আর আজকের মেকআপ আর্টিস্ট কিন্তু আমার দিদি সম্পর্কের হয়, মানে ওর বাড়ি আমার বাড়ি একদমই পাশাপাশি বলা চলে। তো দুজন মিলে সকালবেলা একসাথে কিন্তু বেরিয়ে গেলাম। আর বাইরের পরিস্থিতিটা জাস্ট দেখো, মানে এর আগের দিন রাত্রিবেলাও মনে হচ্ছিল যেন কাশ্মীরে বাস করছি। তো চলে আসলাম, আস্তে আস্তে মেকআপ শুরু করে দিল। আর যেহেতু বললাম দিদি সম্পর্কের হয়, তাই জন্য কিন্তু আমরা খুব আড্ডা মেরেছি, খুব মজা করেছি, আর সাথে করে কাজটাও করেছে। সত্যি দিদিগুলোর একদম বোনদের প্রতি কোনো মায়া দয়া থাকে না। নয়তো বলো এইরকম ঠান্ডায় ও আমাকে এইভাবে নাকি আর হাওয়া করছে, কি আর বলবো। চলো শুরু করা যাক মেকআপটা। তো এদিকে বেস মেকআপ কিন্তু শুরু করে দিয়েছে, আর সেই সময় কিন্তু আমরা চা খেয়ে নিলাম এক কাপ করে, সাথে একটা করে বিস্কুট। আর চাটা কিন্তু আদা দেওয়া ছিল, যার কারণে খুব ভালো লাগছিল খেতে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আর আমি বাড়িতেও চা খেলে আদা দিয়ে লিকার চাটাই খাই। তো দুই ভোজন রসিক একসাথে থাকলে যেটা হয়, মানে কাজ করার থেকে আমরা বেশি মুখটাই চালিয়েছি সেদিন। আর দেখো ওরা একদম আমার প্রতি দরদ উথলে উথলে পড়ছিল, তাই জন্য যেটাই খাচ্ছিল সেটাই আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল। এরপরেও দেখতে পারবে সবই আমাকে আজকে খাইয়ে দিয়েছে ও। এই যে বললাম এক্ষুনি দেখতে পারবে, চিপসটা পর্যন্ত আমাকে খাই দিচ্ছে। আর আমার যা ফুটো কপাল, আমি যে চিপসটা হাতে নিয়েছি সেটাই দেখি ফুটো, মানে লিটারেলি কি আর বলবো, কিছু বলার নেই। তো এত সবকিছুর পরেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করেছে। দেখো আমাদের কিন্তু খেতে বসার আগেই হেয়ারটা হয়ে গিয়েছিল, তো তারপরে আমরা খেতে বসে পড়লাম। আর দুপুরে লাঞ্চে কিন্তু ছিল সাদা ভাত আর চিকেন কষা। সত্যি কথা বলতে আমরা যারা শ্যুট করি, আমাদের না রোজ বিরিয়ানি, তেলের বেশি খাবারের থেকে এরকম সিম্পল খাবার ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। আর খাবারটা সত্যি খুব অসাধারণ ছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি, সবাই একসাথে খেতে বসেছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে ড্রেসটা পরে আসলাম, আর এই কালার ড্রেসটা আমার গায়ে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমাকে ফুলকুমারি সাজাতে একদম বসে গেল। দেখো তো এই ফুলগুলো কেমন লাগছে আমার মাথায়। আর এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো যে শ্যুটটা ঋতুদির ওখানে ছিল। আর ঋতুদিকেও খুব ভালোবাসা, খুব থ্যাঙ্কস যে এই ঠান্ডার মধ্যে তুমি বারবার মনে করে আমাদের জন্য, সবার জন্য চা পাঠাচ্ছিলে। আর এই যে এটা ফাইনাল লুক, কেমন হয়েছে সবাই জানিও। তো শ্যুট কমপ্লিটের পরে আমরা কিন্তু এখানে বসে গেছিলাম লাইভের জন্য। আর লাইভের পরে কিছু নাচানাচি, সবাই খুব আনন্দ করেছে, খুব মজা করেছি এই শ্যুটটাতে। সত্যি মানে কোনো কথা হবে না। তো সবকিছু কমপ্লিট করে এবার বাড়ি আসার পালা। রেডি হয়ে গিয়েছি মেকআপ টেকআপ রিমুভ করে। তো আসার পথে ও কিন্তু মোমো কিনেছিল, মানে আমার মেকআপ আর্টিস্ট, আমার দিদি বলতে পারো। এবার ওদের বাড়িতে এসেই বললো যে তুই খেয়ে যা।